তামাম পৃথিবীর এমন কোন রাইটার, কোন লেখক নাই তার লেখনে নিয়ে চ্যালেঞ্জ করতে পারে, বরং সকলেই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। ক্ষমা দৃষ্টিতে দেখবেন, শুধুমাত্র কেবলমাত্র আসমানের মালিক, জমিনের মালিক, আপনার আমার হায়াতের মালিক, মৌতের মালিক মহান আল্লাহ তার এই মহা গ্রন্থ আল কোরআনুল কারীম নিয়ে চ্যালেঞ্জ করেছেন তিনটা। জোরে বলেন কয়টা? সবাই বলেন তিনটা। এই আয়াতের তাফসীর বুঝতে গেলে সর্বপ্রথম এই তিনটা চ্যালেঞ্জ খুব মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উল্লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। যরকুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম, আমার চ্যালেঞ্জটা গ্রহণ করো। পৃথিবীতে যত মানুষ আছে, শুধু মানুষেরা না, আর যত জিন আছে পৃথিবীতে, জিন আর মানুষের একত্রিত হয়ে যাও, তোমরা একজন আর একজনকে সাহায্য করো। আর আমার কোরআনের মতো যদি আর একটা কোরআন তোমরা বানাইতে চাও, জিন এবং মানুষেরা মিলে যদি তুমি চেষ্টা করো, আমি আসমানওয়ালা চ্যালেঞ্জ করে বললাম, আমার কোরআনের মতো কোরআন তোমরা পৃথিবীতে বানাইতে পারবা না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে চ্যালেঞ্জটাকে একটু সহজ করে দিলেন। একটি কোরআন কেউ বানাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন। 2 নম্বর চ্যালেঞ্জটা আল্লাহ রাব্বুল আলামিন ছুড়ে দিলেন, উল ফাতু বিআশরি সূরাতিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা একটি কোরআন বানানো লাগবে না, 114টা সূরা সম্মিলিত কোরআন, 114টা সূরা বানানো লাগবে না। যদি পারো তোমরা 10টা সূরা বানাও। জোরে বলেন কয়টা? আর আল্লাহ ছাড়া যদি কেউ থাকে তাকে একটু নিয়ে আসো, 10টা সূরা বানাও। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম। এই 10টা সূরা যখন পৃথিবীতে কেউ গ্রহণ করলো না, চ্যালেঞ্জের আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিলেন, উল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটি কোরআন বানানো লাগবে না, 10টি সূরা বানানো লাগবে না। যদি পারো একটি সূরা বানাও। জোরে বলেন কয়টা? একটি সূরা বানাও। তারপরে আপনারা বলুন তো, পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী, এমন কোন গবেষক, এমন কোন লেখক এই পর্যন্ত কি আমি দেখেছি যে কোরআনের একটি সূরা বানাইতে পেরেছে? আগামীতে কেউ কি পারবে? এ চ্যালেঞ্জ কার? রাজা ধীরাজ, সম্রাটের সম্রাট, যার কাছ থেকে আমরা পৃথিবীতে এসেছি, আবার যার কাছে চলে যাওয়া লাগবে। চ্যালেঞ্জটা হলো সেই মহান আল্লাহ পাকে। তবে দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে কিছু মানুষ আছে লিখতে না পারলেও ভুল অনেক ভালো ধরতে পারে। দেখবেন সারা সপ্তাহে মসজিদে আসবে না, জুমার দিন এসেই হুজুর এবং মুয়াজ্জিনের সর্বপ্রথম ভুল ধরা শুরু করবে নামাজের আগে। এই মাহফিলের জন্য তারা কোনো কাজ করবে না। আগামীকাল সকালবেলা চায়ের টেবিলে বসে বসে এই মাহফিলের ভুলগুলো তারা উন্মোচন করবে যে কোথায় কোথায় ভুল হয়েছে। এরকম ভুল দেওয়া কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? অবাক হয়ে যায়। ভুল ধরতে ধরতে মুসলিম নামদারি কিছু কুলাঙ্গার, তাদের ভিতর থেকে অন্যতম
ওই ভারতের শিয়াদের চেয়ারম্যান ওয়াসিম রিজভী, এ কুলাঙ্গারের জন্মটা কোন পতিতালায় হয়েছে আমি জানি না। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খুলে 26টা আয়াতে লাল কালি দিয়া দাগ দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন কয়টা আয়াতে? মহাগ্রন্থ আল কোরআনুল কারীম কার হাতে নিয়ে 26টা আয়াতে গুনে গুনে লাল কালি দিয়া দাগায়া ভারতের সুপ্রিম কোর্টে চলে গেল 2021 সালের 11ই মার্চ। আইনজীবীদের ডেকে বলল, ও ভারতের আইনজীবীরা, আমি একটা মামলা করতে চাই। বলে বাদীকে? বলে বাদী কোনো মানুষ না, বাদী হলো মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আইনজীবীরা অবাক হয়ে বললেন, আপনারা একজন মুসলমান, আপনি তো শিয়াদের চেয়ারম্যান, বিশ্বনবীর দৌহিত্র কলিজার টুকরা হযরতে হুসাইনের প্রেমে বুকের থেকে তো আপনারা রক্ত ঝরান, নামের আগে মোহাম্মদ লাগান, নামের আগে আপনারা তো আলহাজ লাগান, আপনি কোরআনুল কারীমকে কেন ভুল ধরতেছেন? উনি বললেন, এই কারণে হযরতে আবু বকর, হযরতে উমর আর হযরতে আলী তিনজন ষড়যন্ত্র করে কোরআনুল কারীমের মধ্যে 26টা আয়াত নকল করে ঢুকাইছে। আমি ওয়াসিম রিজভী এই 26টা আয়াত লাল কালি দিয়া চিহ্ন করে এনেছি। আমি কোরআনের নামে মামলা করব, প্রয়োজনে হাইকোর্টে চলে যাব। এই কোরআনে সব আয়াত থাকবে, আমার কোনো দুঃখ নাই। এই 26টা আয়াত আমি কোরআনে থাকতে দিব না। আইনজীবীরা বললেন, কোন সেই 26টা আয়াত আপনি একটু বলেন। উনি বললেন, সূরা নিসার থেকে হলো 3টা, সূরা মায়দার থেকে হলো 4টা, সূরা তাওবার থেকে হলো 9টা, সূরা আনফাল থেকে হলো 3টা, সূরা হামিম সাজদার থেকে হলো 2টা, সূরা একটা, এরপরে সূরা আম্বিয়ার থেকে হলো 1টা, সূরাতুল আহজাব থেকে 1টা, সূরা সাজদার থেকে হলো 1টা, সূরাতুত তাহরিম থেকে হলো 1টা, আর সূরাতুল ফাতার থেকে হলো 1টা। এই 26টা আয়াত কোরআনুল কারীমে থাকবে না। আমি ওয়াসিম রিজভী যেখানে যাওয়ার দরকার সেখানে যাব, সব আয়াত থাকবে, তবে এই 26টা আয়াত কোরআনে দেখতে চাই না। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এ সালামাতপুরবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলিম সমাজে বসবাস করে, মুসলমানের নাম নিয়ে মুসলিম মায়ের সন্তান হিসেবে দাবি করে, মুসলমান মায়ের দুধ পান করে, আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন থেকে যে 26টা আয়াত বাদ দিতে চায়, এর মতো কুলাঙ্গার বেজম্মা কি পৃথিবীর জমিনের একটা হইতে পারে? আমার ভাইরা, রায় হলো 1 মাস পরে 12 এপ্রিল ভারতের সুপ্রিম কোর্টে রায় হবে। কোরআনে 26টা আয়াত থাকবে কি থাকবে না?